وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا মুনাফিকদের যখনই বলা হয় তোমরা আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনো, তখন কি বলে যে হ্যাঁ আমরা তোমাদের সাথেই আছি, তোমাদের প্রতি ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম। কত সুন্দর করে বলে। তাদের আলাপ চারিতার ভিতরে মনে হয় তারা আমাদেরই একনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আসলেই তাদের স্বভাব মুনাফিকি স্বভাব। তারা দ্বিমুখী স্বভাবের অধিকারী, দুই জায়গায় দুই কথা বলে, দুই কান ভাঙ্গায়, কান ভারী করে, তারা মানুষকে উত্তেজিত করে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, তারা যখন ঈমানদারদের সাথে মোলাকাত করে, মিলামেশা করে, চলাফেরা করে, উঠা বসা করে, তখন কি বলে? ক্বালু আমান্না, আমরা তোমাদের প্রতি ঈমান আনলাম, ইসলামী দল আমরা আজ থেকে করব, ইসলামী আন্দোলনে যাব, মিছিল মিটিং সংগ্রাম সব কিছু করব, তোমাদের টাকা পয়সা যা লাগে সব কিছু দিব। কত সুন্দর করে বলে, মনে হয় যেন আমাদের সর্বোচ্চ পর্যায়ের যে নেতা আছে তার চেয়ে যেন বেশি সে ইসলামটাকে বেশি ভালোবাসে। আসলেই তার মনের ভিতরে অনেক সন্দেহ, মনের ভিতরে দুর্বিষহ রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, এরপরে যখন আবার ইসলামবাদে মানব রচিত দলের কাছে যায়, মানব রচিত দলের নেতা নেত্রীর কাছে যায়, কর্মীদের কাছে যায়, তখন যে তাদের সাথে মিশে যায়, একেবারে রং বদলিয়ে ফেলে, সঙ্গে সঙ্গে পাল্টি দেয়। তারা তখন তাদের কাছে যে কি বলে? আমরা তো তোমাদেরই লোক, আমরা তো তোমাদের দলের কর্মী, এই দল করতে যে আমার বাপ দাদা তারা রক্ত দিয়েছে, তোমাদের সাথে যে কত সম্পর্ক, তোমার বাপের সাথে আমার বাপের কত সম্পর্ক ছিল, আমরা তো তোমাদেরই লোক। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা তোমাদের দলের লোক। তোমরা কেন আমাদের ভালোবাসছো না? কেন টাকা পয়সা দিচ্ছ না? কেন চাঁদাবাজি টেন্ডারবাজি করার সুযোগ দিচ্ছ না? এই শয়তানদের কাছে যেও সেই শয়তানি সাজলো, শয়তানি কথাবার্তা বললো। আবার ঈমানদারদের কাছে যখন যায়, তখন যে ভদ্র সাজে, নম্র সাজে, তাদের কাছে যে বলে কোরআন আমার সবচেয়ে কলিজা হলো কোরআন, আমার চেয়ে কোরআন কে বেশি ভালোবাসে, রাসূলের আমার চেয়ে কে ভালোবাসে, ইসলামী আন্দোলন ইসলামী দল আমার চেয়ে কে ভালোবাসে, আমি তো ইসলামী দলের জন্য টাকা পয়সা জান সব কিছু দিয়ে দিই। আবার যখন শয়তানদের কাছে যায়, তখন যে বলে আমি তো তোমাদেরই দল করতাম, আসলে প্রকারান্তে আমি ওদের সাথে মিশেছি শুধুমাত্র যেন মানুষ খারাপ না মনে করে, ওরা বদদুয়া না দেয়, ওদের সাথে সম্পর্ক না রাখলে কি হয়, এই কথা বলে তাদেরও ম্যানেজ করে, দুই পক্ষকে ম্যানেজ করে চলে মুনাফিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুনাফিকরা শুধু কি এই কাজ করে ছেড়ে দেয়, এই কাজ করে খেলতে হয় না, মুনাফিকরা ভালো কাজে বাধা দিবে আর খারাপ কাজে আদেশ করবে, ভালো ভালো কাজে বাধা দিবে, তার জন্য যা করার তাই করবে, আর খারাপ কাজের আদেশ দিবে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধাপ্পাবাজি, মাতব্বরি, ঘুষ, দুর্নীতি, সুদ, বাণিজ্য সব কিছু করতে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ইয়ামুরুনা বিল মুনকার, তারা মন্দ কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, তারা সৎ কাজের নিষেধ করে, সৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে।
আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের এই চরিত্রের কথা তুলে ধরে বলছেন, দুনিয়াতে যত পাপাচার, অন্যায়, অশ্লীলতা, বেহাপনা, নারীবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধাপ্পাবাজি, হক মারা, এতিমের সম্পদ মারা, সব কাজে এদের নেতৃত্বে তোমরা থাকবে, এদের দেখতে পারবে এরা নেতৃত্ব স্থানে আছে। এরা নেতৃত্ব দিয়ে সমাজের মানুষদেরকে এই খারাপ কাজগুলো করতে উৎসাহ দেয় এবং সাহস যোগায়, আর ভালো কাজের তারা নিষেধ করে। নামাজ পড়া যাবে না, নামাজ পড়লে জঙ্গি হয়ে যাবে, রোজা রাখা যাবে না, হজ করতে যাওয়া যাবে না, ইসলামী আন্দোলন করা যাবে না, ইসলামী দল করা যাবে না, ডাইরেক্ট তারা ইসলামী দলের বিপক্ষে অবস্থান নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা টাকা পয়সা গচ্ছিত করে, কিন্তু সেই টাকা পয়সা মানুষের দান করে না, মানুষকে দেয় না, এবং যারা দিতে চায় তাদেরও নিষেধ করে, ও আমাদের দলের কর্মী না, ওকে দেওয়া যাবে না, ও আমাদের দল করে না, ওর উপকার করা যাবে না, ও ডাক্তারি খরচ দেওয়া যাবে না, হসপিটালে আছে দেখতে যাওয়া যাবে না। এই কথাগুলো তারা বলে শুধুমাত্র তাদের মানব রচিত দল না করার কারণে। এই জন্য তারা মুনাফিক যারা, তারা অন্যায় কাজ যত আছে সব উৎসাহ দেয় আর ভালো ভালো কাজ থেকে বিরত রাখে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুনাফিকরা কোরআনের আইন পছন্দ করে না। আল্লাহ তাআলা কি বলছেন? ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত। এই মুনাফিক যারা, এদেরকে যখনই বলা হয় ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে, কোরআন দিয়ে অর্থনীতি চলবে, সমাজনীতি চলবে, তখনই তারা এর বিরোধিতা করে তাগুত যে শক্তি, মানব রচিত আইনের কাছে তারা যে সখ্যতা তৈরি করে, বন্ধুত্ব তৈরি করে, এবং তারা মনে মনে এটা অপছন্দ করে। কোরআনের আইন তারা চায় না। আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা বিচার ফয়সালার ক্ষেত্রে, কোরআনের আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা তাগুত শক্তির কাছে মাথা নত করে দেয়। মিছিল, মিটিং, সংগ্রাম, তাদের জন্য জীবন সবকিছু উৎসর্গ করে দেয়, বিসর্জন দিয়ে দেয়। এরপরে এই মুনাফিক এরা কাফেরদের সাথে বন্ধুত্ব করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, মুনাফিকদের আরেকটি স্বভাব হলো আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুনাফিক যারা মুমিনদের বাদ দিয়ে কাফেরদের বন্ধু হিসাবে গ্রহণ করে, কাফেররাই তাদের কাছে প্রিয় হয়, কাফেররা আস্থাভাজন হয়। যারা এই মানব রচিত দল করে, মানব রচিত আইনের পিছনে দৌড়ায়, তাদের জন্য জীবন উৎসর্গ করে, বাড়িতে ডেকে এনে খাওয়ায়, তাদের সকল সুযোগ সুবিধা দেয়, তারা বিপদ আপদে পড়লে সাহায্য সহযোগিতা করে। কিন্তু মুমিন যখন বিপদে পড়ে, নামাজ যে পড়ে, ইসলামী আন্দোলন যে করে, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, তার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু দেয় না, সব বিরোধিতা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুনাফিক যারা, এরা জিহাদকে অপছন্দ করে। জিহাদ এর কথা বললেই মুখ মলিন হয়ে যায়, জিহাদের কথা বললেই মুখ খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এদের অন্তরে রোগ ধরেছে। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, জিহাদের কথা যখনই বলা হবে মুনাফিকরা দেখবে তারা অপছন্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকারিহু আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এই মুনাফিকদের যখন জিহাদে যাওয়ার কথা বলা হবে, জান এবং মাল দিয়ে জিহাদে অংশগ্রহণ করার কথা বলা হবে, ইসলামী আন্দোলন করার কথা বলা হবে, ইসলামী দল করার কথা বলা হবে, কোরআন প্রতিষ্ঠা করার আন্দোলনে যেতে বলা হবে, মিছিল মিটিং সংগ্রাম করতে যেতে বলা হবে, তখনই তারা বলবে, মন খারাপ করবে আর বলবে আমরা জান এবং মাল এইভাবে ব্যয় করতে রাজি না। আমাদের টাকা পয়সা খেয়ে আমাদের বিপক্ষে কথা বলবে, ওয়াজ মাহফিল করবে, আলোচনা করবে, ইমাম সাহেবের বেতন আমরা দিব না, ওয়াজ মাহফিলে বক্তাদের বেতন আমরা দিব না, টাকা পয়সা দিব না, আমরা
আমরা মাহফিলের ব্যবস্থা করব না, এই জিহাদ জান এবং মাল দিয়ে এখানে তারা বাধা দিবে এবং বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য এদের জান এবং মাল তারা ব্যয় করে, জিহাদের জন্য তারা জান এবং মাল ব্যয় করতে রাজি নয়। তারা মানব রচিত আইনের জন্য জীবন দিতে রাজি, কিন্তু ইসলামের জন্য জীবন দিতে রাজি নয়। নিঃসন্দেহে এই মানুষগুলো হলো মুনাফিক। এই মানুষগুলো দ্বিমুখী নীতি অবলম্বন করেছে। এই মানুষগুলো দুনিয়ার ভোগ বিলাস নিয়ে সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে, ভালো থাকার চেষ্টা করে, শান্তি খোঁজার চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে শান্তি দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন।